করতে কই আসি। আরে আইসে করে ভাত খাবি দে করে দি। অতিরিক্ত কথা বলো তোমরা। আরে ভাই বলো তো পারে। আরে দরজা আটকে রেখে আটকেলে হবে না। রাখো। বাসায় মানুষ আছে। কি আছে? বাসায় আব্বা আম্মা আছে। শোনো, 1 ঘন্টার বেশি থাকতে পারবে না। আর বিয়ে হয়েছে? আপনি বলেন তো দেখি আর বিয়ে হয়েছে? আর জামাই কি করে বলেন তো? প্রবাসে থাকে। সত্যি তো? আপনার জামাই কি এখন দেশে আছে না বিদেশে? দেশে আছে, রুমে আছে। তাকায় আছো কেন? কি করে? রুমে আছে। আর দাম তো আপনার জামাই রে। আচ্ছা, আপনি দাঁড়ান, ডেকে নিয়ে আসতেছি। কি আছে? এই আছে, তুমি দাঁড়ো, আমি আনতেছি। এই যে জামাই প্রবাসে থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো আপনার হাজবেন্ড না? আপনাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয় নাই, বিয়ে হবে। বিয়ের আগেই তো আপনার লগে অনেক কিছু করে এই! ফেলেছেন। আপনি বাইরে যান, খাবার দিতেছি খেয়ে যান। কে এই বেড়া? এই এই বেড়ি জামাই। ও আপনি ওর জামাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি এসে এসে যে ফাও খান, এই বেড়ি জামাই। আরে মিথ্যা কথা এগুলা। তোমার এখন আসার সময় হয়েছে? কেন জানো? তোমরা কখন না আসতে বলছি? জানো রাস্তা একটু জ্যাম ছিল, বেরিয়েছি তো আগে, কিন্তু ভালো লাগতেছিল না। কখন আসবো? তুমি সবসময় এরকম করো, লেট করে আসো। আসলে জানো আরে দরজা আটকে রেখে আটকেলে হবে না। রাখো। বাসায় মানুষ আছে। কি আছে? বাসায় আব্বা আম্মা আছে। শোনো, 1 ঘন্টার বেশি থাকতে পারবে না। ঠিক আছে জানো, 1 ঘন্টা হইলে চলবে জানো। দাঁড়াও, দরজাটা আটকে রেখে। ঠিক আছে তাড়াতাড়ি এসো। আসো। এত অস্থির হয়েছে কেন? সময় যে কম, মাত্র 1 ঘন্টা। আসো। এখন আবার কি আসলো? তুমি বসো, আমি দেখে আসি। দেখো কোনো সমস্যা হবে না তো? আর কোন সমস্যা নেই, তুমি বসো। যেহেতু 1 ঘন্টার বেশি। আরে তুমি বসো না, কে আসছে দেখি। এখন আবার কে আসলো? কে আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একজন মুসাফির। মুসাফির? এই জায়গায় কি? অনেকদিন ভাত খাই না, ওরা ভাত খাওয়াইবেন? আসার আর সময় পান না না? দেন, দাঁড়ান এই জায়গায়। জোসনা, আপনি কে? কে আপনি? বাসার ভিতরে কিভাবে ঢুকছেন? আফা, আমি একজন মুসাফির। তো মুসাফির বাসার ভিতরে কি করেন? ওই এক আপা দরজা খুলছিল তো, বলছিলাম কয়টা ভাত খামো। ভাত খাইবেন? হন প্লেট নিয়ে গেছে ভিতরে ভাত আনতে। জোসনা, জি? চিনোস? না, চিনি না। তো চিনোস না জানোস না, এরকম নাকাপ পরে রইছে, তুই ঢুকাইছিস কা বাসার ভিতরে? আমার বললো যে খিদা লাগছে করে ভাত। এই সুস্থ সবল মানুষ আবার মুসাফির হয় কেমনে? হ্যাঁ, আমি গ্রামের থেকে ঢাকা আসছি, আমার ব্যাগ সবকিছু চলে লেগে গেছে। আজকে 6-7 দিন ধরে খাই না। তা আপনি এমন চোরের মতো রইছেন কেন? মুসাফির তো, আমার এই মুখের মধ্যে দাগ টাগ আছে, মানুষ দেখলে ভয় পাইব, এর লেগে মুখ বাইন্ধে রাখছি। কয়টা ভাত দেন। গা থেকে গন্ধ হইতেছে। 6 দিন গোসল করি না। 6 দিন বলে বুঝতো না। তা আপনি এত বাসা রাইখা সামনে এই ভিতরের বাসা ভিতরে কেমনে ঢুকলেন? সব বাসায় গেছি আপা, কেউ দেয় না। আপা দেখছি ভালো আছে, কটা ভাত খাইব কিছু। ওদিকে যান, দূরে যান। লোন গিয়ে তো চাই পড়ে মানছি। দূর, দূরে যান। পাগল। ভাত দেন। এই যে এত চিল্লাচিল্লি কিসের? কে কে? আরে চিনি না। মুসাফির। এই গ্রামের থেকে ঢাকা আসছিলাম তো, হ্যাঁ
আমার এই ব্যাগ ট্যাগ সব হারাই গেছে। তার আছে কি হয়েছে? এই মাত্র না কোন চুরি নিয়ে গেছে। ওই তো চলে নিছে আর কি। 6-7 দিন ভাত খাই না, অনেক বাসায় গেছি, কেউ কটা ভাত খায় না। আফা কইল কি যে আপনি দাঁড়ান, আপনার কটা ভাত খান, কটা ভাত দিলে চলে যান। আপনারা দেখি কি বেড়া উঠে গেছে না? বাইরে বাইরে বাইরে। ফালতু লোক করতে বই আসি। আরে আইসে করে ভাত খাবি দে করে দিই। অতিরিক্ত কথা বলো তোমরা। বাইরে আরে ভাই বসো তো, বাইরে। বুঝলাম না, কটা ভাত দেন না। ভাত নাই। আচ্ছা আপনি বাইরে বসেন, আমি দিতাছি। যান। কি তোমার কি? আপনি একটু ওইদিক চাপেন তো। হ্যাঁ? আপনার পেটে, আপনার লিভারের মধ্যে কোনো সমস্যা আছে? এই আপনি জানলেন কিভাবে? আমি অনেক কিছু জানি। আপনি কি গণক? আর বিয়ে হয়েছে? আপনি বলেন তো দেখি, আর বিয়ে হয়েছে? আর জামাই কি করে বলেন তো? প্রবাসে থাকে। সত্যি তো? বুঝতে দে। আচ্ছা আপনি বসেন বসেন। কিন্তু এর একটা সমস্যা আছে। কি সমস্যা? কোনো রোগ বেরোব আছে নাকি আমার মাইয়ার? কি সমস্যা? আপনার জামাই কি এখন দেশে আছে না বিদেশে? দেশে আছে, রুমে আছে। তাকায় আছো কেন? কি রুমে আছে। আর দাম তো আপনার জামাই রে। আচ্ছা আপনি দাঁড়ান, ডেকে নিয়ে আসতেছি। কি আছে? এই আছে, তুমি দাঁড়ো, আমি আনতেছি। পুরুষগুলোর সামনে আরে ভাইয়া, ওই তো গণক, ধরো সব বলে দিতেছে। আনতেছি। বাবা আমার হাতটা দেখে কত টাকা পয়সাইবো কি বড় লোক হতে পারবি? সব কইতাছে সত্যি সত্যি দেখছ তো? কও না বাবা, আমি কি বড় লোক হবো? আপনার এই ডাক্তার দেখেন না? ডাক্তার দিয়েছে, অনেক ডাক্তার দিয়েছে। আপনি মানে গাঞ্জাও খান না? না না না, আমার ছেলে গান দেখে না। ওই যে দাঁত কালা। আইরন। আমার আইডিয়া কিন্তু ভুল না। আপনার মাইয়া জামাই কি আসলে দেশে? না, বিদেশে। তাহলে হেজে কুইলের জামাই দেশে? আরে মনে হয় আপনার পরীক্ষা করতেছে। তাই নাকি? আমার পরীক্ষা করে কি করবো? আচ্ছা বসেন, আমি খাবার দিতেছি, আপনি খেয়ে যান। আবার তুমি এটাকে আর খুলে তো আমি যদি সেটা হচ্ছে না, এটা তুমি বলবো, কেমনে বলবো, কি জানবে? খাওয়া যেতে দিন। আসো আসো। এই যে জামাই প্রবাসী থাকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওরে এবার শান্তিস গেলে কখনই? এই কি হয়েছে তাই? কি হয়েছে? বেশি চালাক। তো আপনার হাজবেন্ড না? আপনাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয় নাই, বিয়ে হবে। ও আরে ঘুমিয়ে যাইতেছি কে? এই রুমে ছিল? বেশি বেশি গেলে একটু ওরে দেখেন তো। বিয়ের আগেই তো আপনার লগে অনেক কিছু এই! করেছেন। আপনি বাইরে যান, খাবার দিতেছি, খেয়ে যান। অনেক কিছু করার নাই। কিচ্ছু করি নাই। এর ভিতরে আপনি 1% দরজার মধ্যে খটখট খটখট শুরু করছেন। হয়তো করতে পারেন না, কিন্তু এর আগে তো আইছেন, ওর লগে অনেক কিছু করছেন। আর কি বলেন উল্টাপাল্টা আমার মেয়ের নামে? আমি মিছা কথা কই না। এই আপনি এত কথা বলবেন না। জান তো বাইরে যান। কয়বার করছেন? করছি 3-4 বছরে অনেকবার করছি, হিসাব নাই। খুব আনন্দ লাগে, মজা লাগে, খুব সুখ দেয় আমাদের। বিয়ে করবেন না? কানে কানে অনেক কি এর বিয়া করুন, বিয়া করুন না, সে কদিন ভাব হইতে পারে। জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, এই টাকা আমি বছর বছর করে ভাঙি। জামাই এলে আবার আমি উদয় হয়ে যাবো। আরে তুমি আর কানে কি কো? দোয়া নিতেছি, কইছে আমার একটা দোয়া করে দিয়ে যান, আমাকে দুজনের বিয়ে হইব, দোয়া দুজনের করছে? সুখে শান্তিতে থাকতে পারি, এটা বলছি। খুব বুদ্ধিমান। ভালো করে দোয়া করে দেন। দেখছো? হ্যাঁ, কিন্তু আপনার বিয়ে করবো না। কি বলে? এটা মিথ্যা কথা কয়, তুমি কি সেটা বিশ্বাস করো?
মিথ্যা কথা না, উনি কিন্তু গণক, সব বলতে পারে। তোমার কইতে যাই কইতে কইছি বিয়া করব না, হাসা কথা কইছি তোমারে। আমার এই স্পর্শ করেন না, পরে আপনার শরীরে রোগ হয়ে যাবে। আমার এইগুলিতে এক ধরনের রোগ আছে। এই অনেক কথা হইছে, আপনি এখন বেরোন বাসা থেকে। এই আপনার কি হয়? এটা আমার মেয়ে, এটা আমার ছেলে। বেরোন দাও, বেরোন যা। আপনার না কইছেন আপনার জামাই প্রবাসে থাকে, আল্লাহ কথা বিয়ে হয় না, জামাই হয়েছে কেমনে? আরে বেশি কথা কয়। আমি থানগা তো আপনি এত কিছু জানি কি করবেন? হ্যাঁ শুনুন, আপনার একটা কথা কই। আইসেন রুটি খাইতে, রুটি খাইয়া ভাত খাইয়া সানগা। রুটি না ভাত খাইতে ওই তো আসছে। যাই হোক, কে রানছে না রানছে এত খবর লয়ে লাভ নাই তো। হুম খবর লয়ে লাভ আছে বেরোন। কবে বিয়ে করবেন? এই তো কিছুদিনের মধ্যে, তাই না? ভাই কর না। মেজাজটা খারাপ হয়ে গেছে। এ ভাই আপনি বাইরে তো ভাই বল না ভাই। তুমি এই বেশে কে বেড়া? এই এই বেড়ি জামাই। ও আপনি ওর জামাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনি আইসে আইসে যে ফাও খান, এই বেড়ি জামাই। আরে মিথ্যা কথা এগুলা। আসলে হয়েছে কি, এমনি এমনি আসছিলাম। ওই যে তুমি যে কনক সাজছো, ভাগ। ভাই ব্যাগটা নিয়ে আসি। মনে যা, মনে যা, মনে যা। তোর বই নেই, বাসার ভিতরে লাং নিয়ে এসে বেডরুমের মধ্যে ফুর্তি করে, তুই জানিস না? জানতি? জানতি? নিষেধ করস না কেন? এই হারামজাদা, আমার কি করছে? হ্যাঁ হারামজাদা, আমি কি জানি সব? জামাই অগ্রগর সম্পর্কে সেটা আমি জানি, কিন্তু ওই যে আমার ভাইটা সেটা তো আমি জানি না। কেন জানেন না? আমি কেমনে জানবো? আপনি বাড়িতে থাকেন না? বাসা থাকি, আমি তো আমার রুমেই থাকি বেশিরভাগ। বাসার ভিতরে কে ঢুকে কে বাইরে আপনি জানেন না? বাসার ভিতর বন্ধু আহে, ওর বন্ধু আহে, সব আহে। ওখানে জামাই কখন কে কখন আয় পর আমি কি জানি? এর কি আমি কি দরজা খুলি? আমরা করি না কি লেগে? ওইটা আমারই করে, হারামজাদা আমারই করে, হারামজাদা। ও আমারও কইলি না কেন? আমার নিষেধ করছে। কবে নিষেধ করছে? আমি কইতে চাইছি। দেখ তো জামাই, এটা দাও আমার কাছে। এই, আপনি চুপ থাকেন। তোরা টাকা দিই না প্রতি মাসে মাসে? টাকা নিয়ে খরচ করস, আর তোর বই না আকাম কুকাম করে। আব্দুল্লাহ ভাই, আমি বলতে চাইছিলাম আমার কয় তুই কত টাকা নেই? সব মিথ্যা কথা। আরে তুই কবে আছিস এই স্যারের বাসার ভিতরে? হ্যাঁ তুমি তো জানো। কি জানি দুটোটা শয়তান। আব্দুল্লাহ ভাই, এই আমার টাকাতে এর টাকা নেই। তুমি কইস না, তুই কথা কইলে তোরে বাইরে মাইরে এলাম। বিয়ে করবেন? কে? আমি তো টাকা দিয়ে আসতাম, সবাই টাকা দিচ্ছি। ওই যে ছেলেটা ওরেও টাকা দিচ্ছি। আমি আসলেই মাসে 5,000 টাকা করে দিই, ওর মারে 5,000 দিই, ওরে 10,000 দিই। সপ্তাহে 2-3 দিন আসি, যা ইনকাম করি এদের পিছনে ঢেলে দিই। হারামের বাচ্চা কর কি? এই গোলামের পুত, তুই আমার টাকা দেস? গালি হ্যাঁ দিয়েন না, গালি দিয়েন না, গালি দিলে গায়ে লাগে। এর আগে কি করছেন? হ্যাঁ, স্বর্ণের রুলি বানাইবেন আমার কাছ থেকে ছলাই বলে টাকা নিছেন না? নিছেন না? তাই নিছেন না তোমার আম্মা? এই টাকা নিছিস তুই যে আমার বাসায় আসছিস, এটা কি আমি জানি? আপনার আমার বিশ্বাস করো, ওই যে আমার ভাইটা আমি জানি না। আপনার শাশুড়ি না কি এটা মানবো না তো? মনে করেন যে লাড়ি দেখছেন, এই লাড়িটার আইন না, এটার মধ্যে ধ্যান না ছকছক করতেছে, তেল মালিশ করে রাখছি, কারণ এ যে আকাম কুকাম করে এটা আমি অনেক আগে টের পাইছি। তুই কইতে পারবি তুমি কেমনে টের পাইছো? আমি কেমনে টের পাইছি? একদিন যখন তোরে ভিডিও কল দিছিলাম তখন একটার উপরে হাতে মোবাইল ধরতে যায় ভিডিও কল রিসিভ হয়ে গেছে, তুই কইতে পারবি? দুলা ভাই, আমি নিষেধ করছি আমার মারছি। এ তুই কইতে পারবি? কইতে পারবি না। কতক্ষণ আসিল, কি করছস না করছস সব দেখছি, দেখতে দেখতে খালি যেন ছিলাম। তোর সামনে পাইলে কি করতাম জানাস? তোর জায়গার মধ্যে বের করে দিতাম।
ওজন তোরে কয় তোমার জামাই তোমারে বেশি আদর করে না আমি বেশি আদর করি? কি কইছিলি? যে তুমি অনেক মজা দিতে পারো। এই কথা কইছি আমি। কি কইছিলি? তোর মনে নাই? তোর মনে নাই নষ্ট মহিলা? মনে আছে? বদমাইশ। দুলা ভাই, বাইরে আমার বন্ধুরা অপেক্ষা করতেছে তো, আমি একটু যাই, হ্যাঁ? যাইস, এই বাড়ি তার তোগো না, এই বাড়ি আমার। গাটি গোটা গোস কর, এখন এই মুহূর্তে তোকে বাইর করে দিন। দুলা ভাই, আমি আমার প্রাণ মাত্র সারা, আমার কোনো দোষ নেই। তোর বোনের যদি না রাহি তুই শালা থাকবি? তুই কি থাকবি জানোস? মন্দির পুত। তুই শালা থাকবি না। অতএব জামা কাপড় গোছা। দুলা ভাই, আমি আপনার লোকই থাকবো। আপনি ব্যবসা করবেন না? আমার এই ফ্যান্টের ভিতরে জিনিসটা আছে না, আগাছা জমে গেছে, এটি ফালাই দিস। তার কি করবি? জান রসের হাঁড়ি নিয়ে যেমনে মন চায় এমনি ফুর্তি করতে পারবেন। আমি ডেলি ফুর্তি করি আমি। তোমার সাথে একা না, এরকম বহুত আছে। গলার চেনটা খোলো, খোলো, খোলো। কেন? আমার টাকার জিনিস তুই নিয়ে যাবি কি লেগে? বাইর করে দিই মতো তোরা। যেমন এবার মাফ করে দাও মানে। এটা এমন একটা অপরাধ যেটার কোনো মাপ হয় না। দেখো, সব দোষ আমার মা আর আমার ভাইয়ের। এই হারামজাদা, মিথ্যা কথা বলছেন, আমি নিষেধ করছি না? নিষেধ করছো? খোল, খোল। এটি পরার তোর কোনো অধিকার নেই, খোল। এই জামা খুলে আলা, এই যে লুঙ্গি এটা পিনবি, এনে বানবি, বাইন্দা তারপরে যাবি, জামা কাপড় ধুয়ে যাবি, কিচ্ছু নিতে পারবি না। খোল। দেখো, তুমি ওরকম করো না আমার সাথে। তোর মতো মহিলারে রাস্তার মধ্যে উলঙ্গ করে তারপরে তোরে নাচানো উচিত। আম্মু কিছু বলো না কেন? এ কি কইব? কারো কিছু বলার নাই তো। তো করে অনেক ভালোবাসছিলাম। খুন, তোর লাগে তো আজকে আমাদের এই অবস্থা। তুই চুপ থাক। বাড়ি করে দিছি যেন আরামে এসে বসবাস করতে পারস। এমন আরামে বসবাস করস আর তাও আরেকজনের উপরে। এই শয়তানের বাচ্চা লিখ। এখন শয়তানের বাচ্চা আর জান ও শোনা কইতে চাই না, শরম লাগবে তো। শরম আসতেছে। নিজের কোপাটাও করছে, আমাদের কোপাটাও করেছি। হ্যালো, তোমার জন্য আমার কপাল পড়ছে। বাইরে এই খোল। মেকআপ দিও মুচ্ছা তারপরে যাবি। কিসের মেকআপ? এই যে মুখের মধ্যে যে মেকআপ মাখছস, লিপস্টিক মাখছস, এটি সব আমার টাকা কিনা। এটি এনে মুচ্ছা, এই যে লুঙ্গির মধ্যে মুচ্ছা তারপরে বাইরে হবি। দে দুলা ভাই, একটু বেশি হয়ে গেল না? তো শার্ট খোল। ভিতরে কিছু পড়ছস? ল্যাংটা আমার জাইঙ্গি আছে, এটা মিন দিলাম, খুলে দি। দে আর আছে কিছু? আংটি খোল, এটা থাক না। খোল, যে খুললা এটা থাক আমার খোল। স্মৃতি হিসাবে। স্মৃতি? ওই যে যে স্মৃতি দিয়ে দিছি এটাই তো বলতে পারবি না তুই। প্রতিদিন তোর স্মৃতি দেয়। দেখ শয়তানের বাচ্চা। এখন শয়তানের বাচ্চা হয়ে গেছে। আহ যখন টাক 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 করে যখন হাইডুডু খেলস। আমি কিন্তু কিচ্ছু করিনি। কেন শয়তানের বাচ্চা মিথ্যা কথা বলতেছে? ভাইয়া ওই যে আমার শাশুড়ি আছে, শাশুড়ির লোক থাকতে হবে। কিন্তু শাশুড়ি একদিন আমাকে বলে, জানে বাবাজি তুমি না খুব রোমান্টিক, তোমার খুব জোশ আছে। উই হারামজাদা, হারামজাদা, তোর থেকে বড় আমার পোলা। এই আমার সাথে কা দুইটা দুই শয়তানের বাচ্চা। নয় আগে জায়গায় আমার মায়ের কইছে তো এগুলো। একটা মার বয়সী মহিলার মায়ের কাছে লজ্জা লাগলো না? এই যে কেন আপনার মা যেসব বলতেছে আমি সে বলে দেবো না? এই হারামজাদা, কি কইছিস তোর কাছে? কি কইছিস হ্যাঁ? আপনি না একদিন বলেছেন তুমি আমার একটু সময় দিও, বলছেন না আপনি? আচ্ছা আবার কথা বলেন। তোমার দিদা দাও। বাজে লোক। এনে কর কথা কবি একদম মাথার উপরে মারো। দাও দুইটা দাও। আমার আর দেওয়া লাগবে না। শোনেন, এটা এমন একটা জিনিস, শাশুড়িকে মেয়েকে। জামাই, তোমার কি মনে হয় আমি এমন? হ্যাঁ, উই হারামজাদা কি করলো না করলো তুমি
এই কথায় নাচো? দুলাভাই সব মিথ্যা কথা। আমার টাকা নিয়ে সময় নিতে পারছো না, মিথ্যা কথা। জুতা দাও এর মতো এখন। ভাই বিশ্বাস করেন মিথ্যা কথা বলতেছি না। তুই যে কতটুকু মিথ্যা কথা বলতে পারস তা তো বলতে। শোনেন, বেডরুমে যাইতে বয়স লাগে না। যা দুজন কি সব এই লাঠিমার মতো একটা হলে এই জুতা পিড়া করবো চিনস? হ্যালো ফাজিলের বাচ্চা, তোর মা নাই? এই যে হারামির বাচ্চা, প্লিজ আস্ত একটা হারামির বাচ্চা এটা। যান বেরোন। জুতা দাও এর মতো পায়ে খালি। সর, তোর লজ্জা লাগে না ওরকম করস? বাইরে বেটা। আন্টি আর একটা বড় সুযোগ দাও। কোনো সুযোগ নেই। যা যা। একটা বাইরের মানুষ যা বললো ওগুলো তো বিশ্বাস করে নিলাম। যা যা। ব্লেড আনি নেই তো আনমো। ওই যে কইলাম না, ব্লেড আনি নেই তো আনমো। সম্পর্ক কি একবারে 8 বছরের পুরো বাগান হয়ে গেছে। সবসময় মস্করা ভালো লাগে? বাইরে বাইরে বি এত সহজে সম্পর্কটা নষ্ট করে দিলেন। এমন কথা কমু, হাফ প্যান্ট খুলে দৌড় দিবি। ভালো লাগে না? বহুত নাইস। কদিন আগে পাঠাইছিলাম 22 ক্যারেটের 2 বইয়ের স্বর্ণ। এটি ফিন্দে ফিন্দে বেড়া গলাকে ফুর্তি করস। এটি ধুইতেই আগে সব না পাক হয়ে রয়েছে।